দর্শক, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে আজ নির্বাচন কমিশন ইতোমধ্যে এসেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার হাই কমিশনার এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ইতোমধ্যে নির্বাচন কমিশনে গিয়েছে। কি কি বিষয় নিয়ে আজ আলোচনা হতে পারে, কি তথ্য রয়েছে জানাচ্ছিলেন যে ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন এবং আপনি যেমনটি দেখেছেন যে আসলে বিগত জাতীয় নির্বাচনের আগে কিন্তু এমন বিদেশি দেশের রাষ্ট্রদূত বা বিভিন্ন বিদেশি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে থাকে এবং আমরা যেমনটি জেনেছি আসলে এই বৈঠকটি সেরকমই। সেটি হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আসলে এই বৈঠকটি হচ্ছে এবং এই বৈঠক নিয়ে আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে এখানে বাংলাদেশের আগামী দিনের নির্বাচন নিয়ে, নির্বাচনী পরিবেশ নিয়ে, অবস্থা নিয়ে কথা হবে এবং নির্বাচনের যে আইন বিধিবিধান এবং আসলে আগামী জাতীয় নির্বাচনে এই নাসিরউদ্দিন কমিশন কী ধরনের প্রস্তুতি নিয়েছে, কি কি কাজ করছে সেসব বিষয়ে আসলে কথা হবে। এবং এই কমিশন, নাসিরউদ্দিন কমিশন যেমনটি বলেছিলেন যে আসলে তারা যেসব কাজ করছে তারা স্বচ্ছতার পরিচয় দিচ্ছে, অর্থাৎ তারা সবাইকে জানাচ্ছে যে আসলে কিভাবে তারা জাতীয় নির্বাচনের জন্য এগোচ্ছে। এবং আমরা কিন্তু বিগত সময়ে দেখেছি যে তফসিলের আগে পরে এমন বিভিন্ন রাষ্ট্রদূত এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, ইউএনডিপি, ইইউ তাদের প্রতিনিধিরাও এসেছিল এবং সেখানে আসলে যেমনটি প্রধান নির্বাচনের কমিশনের সঙ্গে বা বাকি কমিশনারদের সঙ্গে বৈঠকে তারা বিভিন্ন ধরনের সহযোগিতার কথা বলেছিলেন। আমরা দেখেছি যে ইউএনডিপির কাছ থেকে নির্বাচন কমিশন প্রযুক্তিগত সহায়তা চেয়েছে, ইইউর কাছ থেকেও নির্বাচন কমিশন প্রযুক্তিগত সহায়তা চেয়েছিল এবং তারা যেমনটি বলেছিল যে বাংলাদেশের নির্বাচনে যে প্রার্থীর এজেন্ট এবং নির্বাচনে যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা হবে এবং নারী ভোটার বা যারা তরুণ ভোটার রয়েছে তাদের উপস্থিতি বাড়ানোর জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি আমরা দেখেছি কিন্তু ইউএনডিপি প্রযুক্তিগত সহায়তাও নির্বাচন কমিশনকে করেছে, তারা ল্যাপটপ স্ক্যানার সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করেছে। তো বৈঠকটি যেহেতু চলছে আমরা এখনো এর বেশি আসলে কিছু জানতে পারিনি, তবে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি যে আসলে আগামী নির্বাচনে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করতে কিন্তু অস্ট্রেলিয়ান কমিশনার আজকে নির্বাচন কমিশনে এসেছেন এবং পরবর্তী সংবাদ সংযোগ হয়তো আমরা জানিয়ে দিতে পারবো বৈঠক শেষ হলে যে আসলে বিস্তারিত কি আলোচনা হয়েছে। লাবণী। ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আপনার সাথে যুক্ত হয়ে বৈঠক পরবর্তী তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।